ব্রহ্মাস্ত্র, আজকের ব্রহ্মাস্ত্র বিরোধী আসনে বসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা। তাই জন্য ঘেরাও করার কথা, তাই জন্য আন্দোলন করার কথা। তাহলে বিরোধী আসনে বসার প্রস্তুতি নিচ্ছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? তাই আন্দোলনের কথা। তারপরে রাজুদা বলুন। বেশ, আমার বক্তব্য হচ্ছে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিরোধী নেত্রীর মতোই তো অ্যাক্ট করছেন। কারণ উনি তো টার্গেট ফিক্স আপ করে মানুষকে বলছেন এই লড়াইয়ে তুমি চলে যাও। সব সময় একটা লড়াইয়ের টেন্ডেন্সি। দেখুন, আমি 1 মিনিট ঘেরাও করব না, আমি 1 মিনিটে শেষ করব। দেখুন, আজকে 13 বছর উনি ক্ষমতায় আছেন, 15 বছর থাকতে চলেছেন। উনি তখন যে ছেলেগুলোকে রাস্তায় নামিয়েছিলেন তাদের আজও জাস্টিস দিতে পারেননি। আজকে যে এই 21শে জুলাই কমিশন তৈরি করেছেন, সে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়নি। এবং আজকে যাদেরকে নামাচ্ছেন যে বিজেপিকে হরিয়ে আমাদের বড় অ্যাকশন করতে হবে, সরাসরি গিয়ে জব্দ করতে হবে, মারামারি হবে, আবার কিছু লোক মরবে এবং সেটা নিয়ে তিনি রাজনীতি করবেন, তাদেরও জাস্টিস দিতে পারবেন। আমি এক লাইনে শেষ করবো। আমার শুধু একটাই প্রশ্ন, আমাদের প্রায় এখনো পর্যন্ত 300 কর্মী মারা গেছে। আজকে উনি বলেছেন এবার গিয়ে বাড়ি ঘেরাও হবে, নেতাদের বাড়ি আক্রমণ হবে। লাস্ট এই 21-এর নির্বাচনের পর আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে। আমাদের কর্মী মারা গেলে এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই বর্তাবে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি নিজে মঞ্চে দাঁড়িয়ে উস্কাচ্ছেন। রাজুদা